রাজ্যের প্রায় জায়গায় বন্যা পরিস্থিতি। জল বিপদসীমার উপর দিয়ে বইছে, তার সঙ্গে ডিভিসি জল ছেড়েছে। তাই একসঙ্গে সব মিলিয়ে পরিস্থিতি বেশ ভয়ানক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাঠে নেমে পড়েছেন, সরেজমিনে জায়গা খতিয়ে দেখছেন, তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন। ঠিক এই মুহূর্তেই তিনি যখন সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় তার ফোন আসে। কার ফোন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা ফোন করেছেন। এবং তারপরেই হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের চেহারাটা বদলে যায়, রীতিমতো উদ্বিগ্ন দেখায় তাকে। কি এমন ঘটেছিল যে কারণে তার চোখে মুখে একেবারে সেই চিন্তার ছাপটা স্পষ্ট হলো? পূর্ণিমায় ভরা কোটাল, উপচে পড়ছে আদিগঙ্গা, আর তার সংলগ্ন এলাকা হওয়ায় কালীঘাটে ঢুকছে সেই জল, এমনকি জলমগ্ন মুখ্যমন্ত্রীর বাড়িও। এই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার দুপুর নাগাদ। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির গেট থেকে সদর দরজা পর্যন্ত উঠুন বাগানে জলে প্লাবিত। এদের মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন পাঁশকুড়া ও উদয়নারায়ণপুর। সেখানেই তিনি খবর পান বাড়িতে জল ঢুকছে। এরপরই হন্তদন্ত হয়ে অভিষেকের মাকে সাবধান করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোটালের জল নামতে সময় লাগবে বলেও জানান মুখ্যমন্ত্রী। কালীঘাটের পাশ দিয়ে বয়ে গিয়েছে টালি নালা। ভরা কোটালের জেরে গঙ্গায় জলস্ফীতি হলে তার প্রভাব পড়ে এই নালা সংলগ্ন আশেপাশের এলাকায়। মুখ্যমন্ত্রীর বাড়ি এই অঞ্চলে হওয়ায় আগেও বেশ কয়েকবার সেখানে জল ঢুকেছে, তবে এবারে জলের পরিমাণ একটু বেশি। বৃহস্পতিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি দেখছেন, সেই সময়ই তার কাছে খবর আসে যে নিজের বাড়িও জলমগ্ন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভরা কোটালের জল ঢুকছে আমার বাড়িতেও। আমি খবর পেয়ে লতাকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে বললাম সবাইকে সাবধানে সরিয়ে নিয়ে যেতে। ওই সব সময় আমার সঙ্গে থাকে। এই জল নামতে মোটামুটি 48 ঘন্টা সময় লাগতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত আমার মনে হয় 5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে, যেটা আমার 2 ঘন্টা লাগবে। আমি গিয়ে যেটা করব, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব, এবং যেটা করতে হবে সবাইকে ছিল। আমি রাজাতে এখানে আছি, সুকান্ত আছে। আমি যেটা বলছি, ডিবিসিকে যেভাবে এবার ডিবিসি যা বিহেভ করেছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ, কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না। কোনোদিন কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি, এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম। আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না? তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো। উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে। মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আরে আমাকে আমারটা করতে দাও না, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো। দোতলা সমান জল ঢুকেছে, এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোনো রকম লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে 2-3টে পর্যন্ত। পূর্ণিমার কোটালও গেছে কালকে। তারপরে যদি রোদ থাকে, এইভাবে বৃষ্টি যদি আর না হয়,
তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না, জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে, ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। ডিভিসি নতুন করে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিভিসির বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতির কারণে জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় মাইথন এবং পাঞ্চেত বাঁধের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে তাই মাইথন থেকে 10,000 এবং পাঞ্চেত থেকে 70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। বুধবারও হাওড়া ও হুগলির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ম্যান মেড ফ্লাড মানে পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছি, আরো 3 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন 70% ভরে তখন কেন ছাড়ে না? বাংলা কত সহ্য করবে? গত বছরও বন্যা পরিস্থিতি এই একই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী, দাবি করেছেন সুকান্ত মজুমদার। আর এই পরিস্থিতির মধ্যেই তিনি মাঠে ময়দানে নেমে যাচ্ছেন, তিনি সেখানে পরিদর্শন করছেন এবং তারপরে কিন্তু তিনি তোপ দেখেছেন। ডিভিসি কে তিনি নিশানা করেছেন, পাশাপাশি কেন্দ্রকেও তিনি নিশানা করেছেন। পূর্ণিমায় ভরা কোটাল উপচে পড়ছে আদিগঙ্গা, আর তার সংলগ্ন এলাকা হওয়ায় কালীঘাটে ঢুকছে সেই জল। এমনকি জলমগ্ন মুখ্যমন্ত্রীর বাড়িও। এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার দুপুর নাগাদ। মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির গেট থেকে সদর দরজা পর্যন্ত উঠোন বাগান জলে প্লাবিত। এদিন মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন পাঁশকুড়া ও উদয়নারায়ণপুর। সেখানেই তিনি খবর পান বাড়িতে জল ঢুকছে। তারপরে হন্তদন্ত হয়ে অভিষেকের মাকে সাবধান করে দেন তিনি। কোটালের জল নামতে সময় লাগবে বলেও জানান মুখ্যমন্ত্রী। কালীঘাটের পাশ দিয়ে বয়ে গিয়েছে টালি নালা। বড়া কোটালের জেরে গঙ্গায় জলস্ফীতি হলে তার প্রভাব পড়ে এই নালা সংলগ্ন আশেপাশের এলাকায়। মুখ্যমন্ত্রীর বাড়ি এই অঞ্চলে হওয়ায় আগেও বেশ কয়েকবার সেখানে জল ঢুকেছে, তবে এবারে জলের পরিমাণটা একটু বেশি। বৃহস্পতিবার দুপুরে মমতা যখন উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি দেখছেন, সে সময় তার কাছে খবর আসে যে নিজের বাড়িও জলমগ্ন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।